হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি আমেরিকান ব্লগার আসমা। আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হইলে গেরি বিকালি টাইম, আমি একটু বাড়া আইছি। তো একটা স্টোরের সামনেই ফুল সাজাইয়া রাখছে, তো খুব ভালো লাগে দেখতে। হইতে একটু শ্যুট করি, আর ফুল আসলে আমার খুব বেশি ভালো লাগে। আর ফুল গেছিন একদম তাজা ফুল লাগে, তো ভালো লাগে ফুল দেখতে। আর আজকের ব্লগটা হইলো গেরি 2-3 দিন আগর ব্লগ। তো আমি এডিট করতাম পারছি না, দেখে ছাড়তাম পারছি না। আর আজকে যে ভিডিওটা করছি এটা আমার এডিট করা হয়েছে না, তো ইনশাল্লাহ কালকে দিমু। আর যদি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তারা থ্যাংক ইউ সো মাচ। তো ফুল গেছিন দেখতে দেখতে আরও একটা স্টোরের সামনে আইছি। আর আজকে একটু আটাত বাড়াইছি, তো আটতে আটতে আমার ননহরি লগে তাই তোরা শপিং করবা। আর আমিও ইউসুফ রহমান লাগে জুতা লইমু, সামার জুতা। তবে এখন যে স্টোরও হামায়রাম এটা জুতার নাই, তো জুতার এগুত পরে যাইমু। আর এখন আপনারা একটু ভিডিও করে দেখাইমু, আর আপনার লগে একটা খুশির খবর শেয়ার করমু। তো এই খুশির খবরটা পাইবার লাগি 2-3 মাস থেকে অপেক্ষা করলাম। তো আলহামদুলিল্লাহ খুশির খবরটা পাইছি। আর আজকে আমি খুব বেশি খুশি। আর এই খুশিটা একমাত্র আপনার ভালোবাসার কারণে হইছে, আর আরও বিশেষ একজন মানুষের কারণে হইছে। তো আমার চ্যানেলটা খোলার 2-3 মাস হয়ে গেছে। আর আমি চ্যানেলটা খুলছি ডিসেম্বরও, ডিসেম্বরের 5-6 তারিখ। তো চ্যানেলটা খোলার আগে আমি আসলে আমার অত ইচ্ছা আছিল না আমি ব্লগ চ্যানেল চালাইমু। আমার একজন আফায় উৎসাহিত দিছেন, তো তানোর কারণে আসলে আমি চ্যানেলটা চালাইতাম পারছি। তাই উৎসাহিত দেওয়ার কারণে অত দূর পর্যন্ত আগাইতাম পারছি। আমি আসলে কল্পনাও করছি না যে আমি চ্যানেল চালাইমু, ব্লগ করমু। তো যাই হোক, মাশাল্লাহ, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আর আরও একটা কথা, হয়তো অনেকে মনে করতে পারেন যে তেমন একটা বড় চ্যানেল নাই আমার, আর তেমন একটা ভিউ না। তো যাই হোক, যতটুকু ভিউ হয় আর যতটুকু আমার সাবস্ক্রাইবার আছে, আমি মনে করি আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো আমি যে আফার কথা কইতাম আসলাম তার নাম হইলে গেরি বাংলাদেশি ব্লগার মুক্তা। ই আফারে আপনারা কম বেশ সবে চিনবা, বাংলাদেশি ব্লগার মুক্তা। তো তানোর চ্যানেল আমার দেখতে খুবই ভালো লাগে। তানোর একটা কুকিং চ্যানেলও আছে, তারপরে ব্লগ চ্যানেলও আছে। তো তানোর ব্লগও আমি সবসময় দেখি, আমার খুব বেশি ভালো লাগে। আর তানোর রান্দাবান্দা সবটা আমার কাছে খুব প্রিয়। তো যাই হোক, আফার কারণে আমি অত দূর পর্যন্ত আইতাম পারছি। তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তোমার লাগে আমার মন থাকি, অন্তর থাকি অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তুমি অনেক ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো তোমার ফ্যামিলিরে লইয়া। আর সবশেষে আমার ভিউয়ার্স সকলের কাছে আমি খুব বেশি কৃতজ্ঞ। তারা যদি আমার ভালো না পাইতা, তারা আমার যদি সাপোর্ট না করতা, তে আমি অতখান পর্যন্ত আগুয়াইতাম পারতাম না। তো যাই হোক, আমি আসলে থ্যাংক ইউ দিয়ে আপনারা ছোটো করতাম চাইলাম না। খুব বেশি আমি খুশি আজকে, আমার আশাল্লাহ পূরণ করে দিছেন। তো কিতা লাগে আমি খুশি হয়েছি। অবশ্য অবশ্য আমি আপনারা দেখাইমু কোন জিনিসের লাগে আমি খুব বেশি খুশি। তো আমি একটু আঁকি শপিংও আপনারা ঘুরাইয়া ঘুরাইয়া একটু দেখাইলাম। তো আপনারা দেখতে থাকা, আর আমি আপনারা লগে গল্প করি। আর এখন নিশ্চয় দেখিয়া বুঝতে পারছেন কিতা লাগে আমি অত বেশি খুশি আজকে। তো এই সিটিটা পাওয়ার লাগে আমি দুই মাস থাকি খুব বেশি অপেক্ষাতে আসলাম, 2-3 মাস থাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার সিটিটা পৌঁছে গেছে। আর এই সিটিটা আমি বহুত কষ্ট করে পাইছি। আমি কোনোদিনও কল্পনা করছি না যে গুগল তাকে আমার সিটি দিব, আর আমার
নামে সিটি আইব আমি স্বপ্নেও কোনো দিন ভাবছি না। তো আমি যে সময় সিটি লাগি রিকোয়েস্ট ফাটাই আমার তো 1 মাস হওয়ার পরে আমার মনিটেশন অন হয়েছে। তো আমি যখন সিটি লাগি রিকোয়েস্ট ফাটাই তখন আমার হাজব্যান্ডে যে আমার বাসার যে অ্যাড্রেসটা দিছই না, তো যার কারণে আমার সিটিটা 1 মাস মিস হয়েছে, আইছে না। দ্বিতীয়বার আবার রিকোয়েস্ট ফাটানির পরে দ্বিতীয়বার অ্যাড্রেস দিছইন, কিন্তু কোন অ্যাপার্টমেন্টও থাকি আমি এই অ্যাপার্টমেন্টটা দিছইন না। দ্বিতীয়বারও ভুল করছইন, জানি না তাই না আসলে সব তা জানইন বুঝইন, তারপরেও 2বারও ভুল হয়ে গেছে। এখন 2বার রিকোয়েস্ট ফাটানির পরে আমার সিটিটা আইলো না। আমি আসলে খুব বেশি টেনশনও আসলাম যে চ্যানেলটা চালাইলাম, খুব বেশি কষ্ট করলাম, আসলে আমি কষ্টর বিনিময়ে আমার সিটিটা আমার তো আইতো নাই। তো আসলে টাকা পয়সা বড় কথা নাই, যে নিজে একটা কিছু করতাম পারলাম ওখানে কি সব থেকে বড় খুশি লাগে। তো যে সময় আমি অপেক্ষা করতে করতে আমার সিটিটা আমার তো পাইলাম না, আমি আসলে টেনশন করতাম, মনে করতাম যে না আসলে আমারে তারা সিটি হয়তো দিত না, আর আমি কোনো দিন হয়তো সিটি আমার তো পাইতাম না, ওলাও মনে করতাম। তো তৃতীয়বার যে সময় আমি রিকোয়েস্ট পাঠাই তো আমি খান্দাত বইয়া আর ইউসুফর আব্বারে কইছি যে সপ্তাহ কি ঠিক করে দিয়া আর রিকোয়েস্টটা ফাটাইতা। তো আমি সিটিটা পাইলাম না, আর আমার যে বাংলাদেশি ব্লগার মুক্তাফা আর পায়েলাফা তারা সবসময় আমার আসলে খবর নিতা আমার সিটিটা আমি পাইছিনি। তো খুব বেশি খুশি লাগতো যে নিজের বই নাই তো লাখান আমার জিকা কর্তা আমার সিটিটা পাইছিনি। তারা আসলে খুব বেশি টেনশন করছেন যে আমি চ্যানেলটা চালাইছি আমার সিটিটা পাইমনি না পাইতাম না জিকা কর্তা। তো আফা তোমরা 2জনের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি আসলে কিতা হইতাম আমার মন তাকে অন্তর তাকি অনেক দোয়া রইল তোমরা লাগে। আর যাই হোক এখন 3বার রিকোয়েস্ট যে সময় ফাটানির পরে 2-3 দিন যাওয়ার পরে আমার হাজব্যান্ডে কি মেল চেক করা, আর এই দিন আসিল শুক্রবার, তো তাই জুম্মায় যাইতা আর যাইতে সময় কি মেল চেক করিয়া যায়রা। তো 4-5 দিনও হয়ে গেছে আমি সিটিটা পাইছি। আমি আসলে আপনার লগে এখন শেয়ার না করি পারলাম না, আর আমি খুব বেশি বিজি আসলাম ওটার দ্বারা আমি আর সিটির কথাটা আপনার লগে শেয়ার করতাম পারছি না। তো আজকে আর কি করলাম, তো আমারে ফোন করি আর কি কয়রা যেনে সিটিটা আইছে। আমি আসলে সত্যি বিশ্বাস করতাম পারলাম না যেনে হাসা সিটিটা আইছে নি না আইছে না। আমি তারপরে ভিডিও কল দিয়ে আমি দেখলাম আর কি সিটিটা হাসাও আইছে নি। তো তাই তো আমার লগে আসলে ডং করতা নাই, তারপরে যেমন আমি আর কি বিশ্বাস করতে পারলাম না 2বার রিকোয়েস্ট পাঠানির পরেও আইছে না। যাই হোক আমরার ভুলের কারণে আইছে না। তো ওই লেগারি স্বপ্নর সিটি। তো এটা আসলে সবেও জানেন যে কতটা গুরুত্বপূর্ণ আর কতটা সম্মানী। তো আমি আসলে অনেক অনেক খুশি আজকে। আর আমার এই ব্লগ চ্যানেল চালানির পিছনে আমারে খুব বেশি হেল্প করছেন আমার হাজব্যান্ডে। তো তাই হেল্প করার কারণে আমি চালাইতাম পারছি, আর আমার ফ্যামিলিরও সাপোর্ট আছে। আমার ফ্যামিলির সাপোর্ট না থাকলে কিন্তু আমি জীবনেও করতাম পারতাম না। তো আমার আসলে খুব বেশি ইচ্ছা আছিল আমি সব সময় যে কোনো সময় ব্লগ দেখতাম, চ্যানেল রেসিপি দেখতাম, তো আমার কাছে ভালো লাগতো। তো হঠাৎ করে আমার মাইন্ডটা জানি না চেঞ্জ হয়ে গেছে যে আমিও একটা ব্লগ করি। আর যে মুক্তাফায় তাই নিয়েও আমার উৎসাহিত দিছেন। তো তানোর কথায় আর আমার মনের কথায় গ্যারি ম্যাচ হয়, আমি আজকে ব্লগ করতাম পারলাম। তো যাই হোক মাশাল্লাহ আমার একটা চ্যানেলও আছে, অবশ্য আমার চ্যানেলটারে ওলা সাপোর্ট করিয়া যাইবা। আপনার কাছে আমার রিকোয়েস্ট যারা আমার মন থাকি অন্তর থাকি ভালো পাইন অবশ্যই আমার চ্যানেলটাও আপনারা গড়িয়া দেখবা। তো এই চ্যানেলও আমার রান্দাবান্দা আছে অনেক কিছু, তো দেখিয়া নিতে পারবা। এখন ইনো চিকেন রান্নাম, তো চিকেনটা হাড় চিকেন ইনো রান্নাম। তো হাড় চিকেন দিয়ে আর মুখি দিই
আর হাড় চিকেন দিয়ে মুখে দেখাইতে খুব মজা লাগে। আর আমি রান্নাটা আর দেখাইলাম না। তো হাড় চিকেন আসলে বহুতবার রান্ধিয়া দেখাইছি। আর সপ্তাহে কি দিয়া গরম মশলাও দেয় দিয়াই কেন চিকেনটা জেলা আমরা রান্ধি ওলেও রান্ধিছি। রান্ধিয়া এখন আর কি মুখিটা আমি সারি দিছি, সারিয়া আমি পানিও দিছি জেলা মুখিটা সিদ্ধ হয়ে যায়। তো যারা মুখি দিয়ে আর হাড় চিকেন দিয়ে খাইছেন না অবশ্যই ট্রাই করবা, খুব বেশি ভালো লাগে। আর জানি না কার গেছে কিলা লাগে, আমার কাছে তো খুব বেশি ভালো লাগে। আজকে আমার রান্না শুধু হাড় চিকেন আর কিছু নয়। তো হাড় চিকেন আঁকি রান্ধিয়া খাইমু। আর তরকারি আছে ওটা খালি একটা তরকারি রান্ধিছি। আর আমি আপনার লগে শেয়ার করছি আমার সিটিটা পাওয়ার লাগি। তো খুব কষ্ট করি আমার সিটিটা আমার এত আইছে, যাই হোক। আর আমি ইউটিউব থেকে কত টাকা পাই আমি আপনার লগে শেয়ার করবো, আরও একটা ব্লগও, অন্য একটা ব্লগও। তো আজকে আর শেয়ার করলাম না, হয়তো আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাব। আর এখানে এখন দেখতে পারা আমার চিকেনটা হয়ে গেছে, আমি লামাই লিমু লামাইয়া। আর এটা হইল গাড়ি বিকালবেলা। তো ইচ্ছা ওর নানি পাকোড়া খাইতাম, তো আমি রাইস পাকোড়া করছি। তো রাইস পাকোড়া খাইতে আসলে মজা লাগে। আর এটা আমি দেখাই অন্য একদিন। রাইস পাকোড়া খুব সহজেও বানানো যায়। আর এই পাকোড়াটা ঠান্ডার দিনও খাইতে খুব বেশি মজা লাগে, বাজাবাজি একটু। তো যাই হোক, আজকে লাগিয়ে আমার ব্লগটা আর বেশি লম্বা করতাম না, শেষ করে লাইমু। আর যাওয়ার আগে আমি আরেকবারও কইরাম আমার মুক্তাফার চ্যানেলটা আপনারা যারা এখনও দেখছেন না প্লিজ দেখবা। বাংলাদেশি ব্লগার মুক্তা, খুব ভালো লাগবো আপনারা ব্লগ চ্যানেলটা যদি দেখেন। তো তানোর কুকিং চ্যানেলও আছে সুলতানাস কুক, এই চ্যানেলে যদি হামাইন খুব মজার মজার রান্না আছে, আপনারা কাছে খুব ভালো লাগবো। তো আশা করি আমার আফার চ্যানেলটাও আপনারা ঘুরিয়ে আইবা যারা এখনও দেখছেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করবা। আজকে লাগি বিদায় নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।